হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা হচ্ছে আমাদের প্রথম লং একটা ব্লগ, যেটা আমরা গেছিলাম মন্দারমণিতে আমাদের বাইকটা নিয়ে। বাইক আমাদের এখনো পুরোপুরি রেডি হয়নি লং ট্যুরে যাওয়ার জন্য, ওই জন্য আমরা মন্দারমণি দিয়ে স্টার্ট করলাম। এমনি দিন তাড়াতাড়ি উঠতে না পারলেও ঘুরতে যাওয়ার জন্য আমরা বেশ তাড়াতাড়ি উঠে পড়ি। তো আমরা 6:30টার মধ্যে মোটামুটি আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। তো বেরিয়ে সলপে আমরা প্রথমে মিট করে নিই আমাদের 4 বন্ধুর সাথে। আমরা 6 জন যাচ্ছিলাম বাইকে। আর মন্দারমণিতে গিয়ে দেখা হয়ে যাবে আরো আমাদের 3 বন্ধুর সাথে। আমরা প্রত্যেকেই প্রচন্ড এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের অনেকদিন পর কোনো একটা প্ল্যান একসাথে সাকসেসফুল হলো। স্পেশালি এই ট্রিপে আমাদের একটা বন্ধুর বার্থডে সেলিব্রেশন ছিল, তো ওই জন্য আরো সবাই প্রচন্ড এক্সাইটেড ছিলাম। এক্সাইটমেন্টের সাথেও ছিল প্রচণ্ড পরিমাণে হিউমিডিটি, যেটা দীঘা যাওয়ার পথে সবাই পেয়ে থাকে। তো আমাদেরকে ওই থেকে থেকে ডাবের জল খেয়ে রেস্ট নিয়ে তারপরেই এগোতে হচ্ছিল। সাবস্ক্রাইবার নেই কিন্তু ভিডিও হচ্ছে। আমরা থ্রু আউট মোটামুটি কোথাও সেরকমভাবে জ্যাম বা কিছু পাইনি, রাস্তাও স্মুথ ছিল। শুধুমাত্র চাউলখোলা ঢোকার আগে আমরা একটুখানি জ্যাম পেয়েছিলাম। আমরা যদিও চাউলখোলার জ্যামটা পেরিয়ে গিয়ে চাউলখোলা দিয়ে না ঢুকে আমরা ঢুকেছিলাম বালিশাই দিয়ে। তো নতুন যে ব্রিজটা হচ্ছে ওখান দিয়ে রাস্তাটা যথেষ্ট স্মুথ ছিল আর ফাঁকাও ছিল। আমাদের মন্দারমণিতে এবারে যে হোটেলটা বুক করা হয়েছিল সেটা হচ্ছে বেঙ্গল বিচ রিসর্ট। এটা তাজপুর থেকেও খুবই কাছে ছিল। হোটেলটা ছিল যথেষ্টই পরিষ্কার, সুইমিং পুল ছিল আর বিচ অ্যাক্সেস তো একদমই ইজি ছিল। রুম যথেষ্ট পরিষ্কার ছিল, স্পেসিয়াস ছিল, কিন্তু ওখানকার ম্যানেজমেন্টের লোক প্রচণ্ড কম আর খাবার কোয়ালিটি আমাদের আহামরি কিছু লাগেনি। তো ওটা একটা কমপ্লেন থেকে যাবে, আদারওয়াইজ বন্ধু বান্ধবদের সাথে এনজয় করার জন্য খুব সুন্দর একটা জায়গা। যেহেতু আমাদের ট্রিপটা ছিল এবারে খুবই শর্ট, ওই জন্য আমরা একদমই টাইম ওয়েস্ট না করে প্রথমেই চলে গেছিলাম সুইমিং পুলে। তারপরে সমুদ্রতে জল নিয়ে খেলা করতেও কিন্তু আমরা ছাড়িনি। তো ব্লগের প্রথমেই বলেছিলাম যে এইবারের ট্রিপটা হচ্ছে স্পেশালি আমাদের একটা বন্ধুর জন্মদিন সেলিব্রেট করার জন্য। তো সন্ধেবেলাতে আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে চলে গেছিলাম বিচ সাইডে। ওখান থেকে একটা টেবিল অ্যারেঞ্জ করে আমরা ওই হাওয়ার মধ্যে বালির মধ্যে ওকে একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম। ও প্রচণ্ড খুশি হয়েছিল আর আমাদেরও প্রচণ্ড ভালো লাগছিল।
যে কোনো জায়গায় ঘুরতে গেলে আগের দিন রাতে যতই হুল্লোড় হোক, আমরা কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেখানকার সূর্যোদয় দেখবো না, এটা হয় না। যে জায়গাতে সারাদিন প্রচুর জনসমাগম হয়, সেই জায়গাটা ভোরবেলা নিস্তব্ধতায় একটু ফাঁকা ফাঁকা দেখতে যেন একটু বেশ অন্যরকমই লাগে। আমার কাছে এই সকাল, সূর্যোদয়, ফাঁকা বীচ মানেই হচ্ছে একটা পজিটিভিটি। সমুদ্রের এই চঞ্চল দিক এবং নিস্তব্ধ দিক, এই দুটোই আমাদেরকে ভীষণ রকম ভাবে এনার্জি দেয়। আর এই টানেই তো আমরা বারবার ফিরে আসি সমুদ্রের কাছে। আজকের মতো আমাদের এই ছোট ব্লগটা এখানেই শেষ হচ্ছে। চ্যানেলটিকে গ্রো করতে সাপোর্ট করবে, যাতে আমরা আরো নতুন নতুন ভালো ভালো ব্লগ আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকবেন, অন্তত সুস্থ থাকার চেষ্টা করবেন।